আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি কমলনগর নাসিরগঞ্জ বাজারের নদীর পাড়ে। আপনারা জানেন যে এই নদী বাঁধের জন্য এই ৩১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই ৩১০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও যেইভাবে ধীর গতিতে নদীর কাজ চলছে, যদি আগামী বর্ষার পূর্বেই এই নদীর কাজ কমপ্লিট না হয় তাহলে খুব ভয়াবহ অবস্থার জন্য অপেক্ষা করছে রামগতি ও কমলনগরের মানুষ। আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর যাবত এই কমলনগর এবং রামগতি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই বিলীন হতে হতে হাজার হাজার একর মানুষের চাষের জমিন, মানুষের ভিটে মাটি, হাট বাজার, স্কুল। আপনারা জানেন যে এই পর্যন্ত ৩১০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও সরকার মাত্র ৭০০ কোটি টাকা হ্যান্ডওভার করেছে। যে কাজ ২০২৫ সালে কাজ কমপ্লিট হওয়ার কথা, ইতিমধ্যেই আজ ২০২৫ সালের নভেম্বর মাসের ২ তারিখ, সেখানে এসে পুরো রামগতি কমলনগরে সর্বোচ্চ কাজ হয়েছে ১০ থেকে ১৫%। যদি আগামী বর্ষার আসার পূর্বে কাজ কমপ্লিট না হয় তাহলে রামগতি কমলনগরের জন্য যেই ভয়াবহ চিত্র অপেক্ষা করছে, আমি বিশেষ করে আগামী নির্বাচনে যারা রামগতি কমলনগরে নির্বাচন করার স্বপ্ন দেখতেছেন, আপনারা আগে এই রামগতি কমলনগরবাসীকে হেফাজত করার ব্যবস্থা করুন। আর না হয় নির্বাচনে এদের সামনে কোন মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন। তাই যারা আগামী নির্বাচনে নির্বাচন করার স্বপ্ন দেখতেছেন, বিশেষ করে আশরাফ উদ্দিন নিজাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দীর্ঘদিন শাসন ব্যবস্থায় ছিলেন, আপনারা অভিজ্ঞ লোক। এমপি নিজাম সাহেব দীর্ঘদিন এই রামগতি কমলনগরের এমপি ছিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব কমলনগরের উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন। আপনারা অভিজ্ঞ লোক। কার কাছে গেলে, কিভাবে, কাকে ধরলে এই নদীর কাজ দ্রুত চলা সম্ভব হবে, এই জিনিসগুলো আপনারা খুঁজে বের করুন, তাদের সাথে দেখা করুন। এই রামগতি কমলনগরের নদী ভাঙ্গা মানুষগুলোকে রক্ষা করুন। যদি রামগতি কমলনগরী না থাকে তাহলে আপনারা রামগতি কমলনগরে কিসের নির্বাচন করবেন? এজন্য আগামী বর্ষার পূর্বেই কাজ আরো বেগবান হওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। কারণ এই রামগতি কমলনগরের মানুষ আজকে নদীর গর্ভে বিলীন হতে হতে তারা আজকে বেড়ি ঢালে বসবাস করছে, তারা আজকে মানুষের জায়গায় বসবাস করছে। এইভাবে তো মানুষের জীবন চলতে পারে না। অন্তত যেটুকু ভেঙেছে, যেটুকু গিয়েছে, আর যেন একটি বাড়িও মানুষ ভিটেমাটি হারা না হতে হয়, একটি মানুষও যেন আর বেড়ি ঢালে বসবাস করতে না হয়। এজন্য আপনারা পদক্ষেপে ব্যবস্থা গ্রহণ করুন। এই বিশেষ করে রামগতি এবং কমলনগরের ইউনু মহোদয়, লক্ষ্মীপুর জেলা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রামগতি কমলনগরকে রক্ষা করুন। রামগতি কমলনগরের কাজ এই ধীর গতিতে চলছে, এইভাবে চললে আগামী বর্ষায় রামগতি কমলনগরকে টিকানো আপনাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। এজন্য এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দিয়ে রামগতি কমলনগরের নদীভাঙ্গা মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ।